মহাভারত থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, তুমি যেমনটা বলবে তেমনটাই খাটবে। কিভাবে জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমি তোমাদেরকে 3টি এক্সাম্পল দিচ্ছি। প্রথমত, যখন ভগবান শ্রীকৃষ্ণের আঙুল কেটে যায় তখন দ্রৌপদী তার শাড়ির একটা অংশ ছিঁড়ে তার আঙুল বেঁধে দেন যাতে আর রক্তপাত না হয়। তারপর সময় বদলালো, দ্রুত সবাই যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করা হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন, তার সম্মান রক্ষা করেন। ঠিক মরাল অব দ্য স্টোরি হলো, আপনি যে কর্ম অন্যের উপকারের জন্য করবেন সময়ের পরিবর্তে সেই কর্মই আপনার রক্ষা কবচ হয়ে আপনার কাছেই আসবে। দ্বিতীয়ত, গুরু দ্রোণাচার্য অর্জুনকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানানোর জন্য একলব্যর কাছ থেকে গুরু দক্ষিণা হিসেবে তার বৃদ্ধা আঙ্গুলটি চেয়ে নেন। সময় বদলে গেল, পরবর্তীতে সেই অর্জুনই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পরিকল্পনা করে গুরু দ্রোণাচার্যকে যুদ্ধে পরাজিত করে এবং বধ করেন। মরাল অব দ্য স্টোরি হলো, আপনি যে কর্ম অন্যের খারাপের জন্য করবেন সময় পরিবর্তনে সেই খারাপ কর্মই আপনার দিকেই ফিরে আসবে। তৃতীয়ত, পিতামহ ভীষ্ম রাজকুমারী অম্বাকে তার প্রেম থেকে বঞ্চিত করেছিল এবং তার জীবনটা দুঃখে পরিপূর্ণ করে দিয়েছিল। সময় বদলালো, সময়ের পরবর্তীতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো তখন এই রাজকুমারী অম্বা শিখণ্ডিনী রূপে জন্মগ্রহণ করে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পিতামহ ভীষ্মকে বধ করেছিলেন এবং পিতামহ ভীষ্ম ওই অম্বার হাতেই নিজের দেহ ত্যাগ করেছিলেন। তাই মরাল অব দ্য স্টোরি হলো, আপনি যে দুঃখ বা কষ্ট কাউকে দেবেন সময়ের পরবর্তীতে সেই দুঃখ কষ্ট আপনার হয়েই আপনার কাছে ফিরে আসবে সযত্নে। আমাদের জীবনটা হলো একটা সার্কেল, আপনি জগৎকে যেটাই দান করবেন সেটাই ফিরে পাবেন। আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, আর খারাপ কর্ম করলে সেটা তো আপনি জানেনই, খারাপ ফল অবশ্যই পাবেন। তাই ভালো কর্ম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, কেমন? আর এই যে ফলোটা করে দেবেন কিন্তু।